আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে নীলা রান্না করে থাকছে বুটের ডাল দিয়ে মাংস রান্না। এই মাংসটা আমি একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখাবো। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, বড় থেকে একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা এভাবে মাঝখান থেকে ছিঁড়ে, সেই সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা এলাচ, সাথে দিচ্ছি দারুচিনি এবং গোলমরিচ, সবগুলো আমি অল্প পরিমাণে দিয়েছি। এখন একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও হালকা বাদামি আকার করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, যেহেতু মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো এটা ওর মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখানে কিন্তু আমি কোনো ধনিয়ার গুঁড়া ইউজ করিনি, শুধুমাত্র গরম মশলা দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন, যতটুকু প্রয়োজন হয় আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। এখানে মাংসের পরিমাণ হচ্ছে 700 থেকে 800 গ্রাম। আমি 1 কেজি মাংস নিয়ে নিই, তো আমি সেই অনুযায়ী এখানে মশলা দিয়েছি। আপনারা যে পরিমাণ মাংস নেবেন সেই অনুযায়ী এখানে কিন্তু মশলা অ্যাড করতে হবে। এবার মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং 10 মিনিটের মতো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখতেই পেলেন মাংসটায় কিন্তু অনেকখানি পানি বেরিয়ে এসেছে। তো আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম, আর এর মাঝে কিন্তু মাংসটা আমি 2-1 বার নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম। এখন এই পর্যায়ে আমি মাংসটা আবার একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বুটের ডাল। এই বুটের ডালটা আমি প্রায় 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এই ক্ষেত্রে একটা টিপস দেই, বুটের ডাল কখনো আগে সিদ্ধ করে রাখবেন না, এতে করে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন, এরপর একসাথে এই মাংসের সাথে রান্না করে নিলেই কিন্তু টেস্টটা এনহ্যান্স হবে। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে কিন্তু এবার আমি ঢাকনা দিয়ে বুটের ডালটাও মাংসের সাথে একটুখানি কষিয়ে নেব। তো এবার আরও 10 মিনিট বুটের ডালটা মাংসের সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। এখানে আমি 3 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করেছি। তো আপনাদের যদি মাংস সিদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে, তো সেক্ষেত্রে পানিটাও আপনারা গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একদম 20 মিনিট রান্না করব কিন্তু আমি। তো 20 মিনিট পর আমি ফিরে এলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ছিল। তো এরই মাঝে কিন্তু আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে এবং প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো যাদের একটু সময় লাগবে তারা গরম পানি দিয়ে অবশ্যই রান্নাটা করে নেবেন। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার এগুলো একটু মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা একদম লোতে দিয়ে আমি কিন্তু এই মাংসটা দমে রাখবো 7 থেকে 8 মিনিট। তো 7 থেকে 8 মিনিট আমি মাংসটা দমে রাখতেছি, চুলার আঁচটা কমিয়ে দিলাম। তো ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। তো ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। দেখতে পাচ্ছেন কিন্তু তেলটা উপরে উঠে এসেছে, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।